উচ্চ মাধ্যমিকে ভালো ফলের পর শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস, কদিন বাদেই ম্লান। কপালে চিন্তার ভাঁজ উচ্চশিক্ষায় ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া নিয়ে। পরিসংখ্যান বলছে এবার উচ্চ মাধ্যমিকে পাশ করা শিক্ষার্থী 8,99,000, যার মধ্যে জিপিএ পেয়েছে 58,000। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসাব বলছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিলিয়ে ভর্তিযোগ্য আসন 8,56,486টি। সব মিলিয়ে প্রায় 43,000 শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানেই ভর্তির সুযোগ পাবে না এবার। এত ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এর একটা উল্লেখযোগ্য সংখ্যক যাওয়া উচিত কারিগরি বৃত্তিমূলক শিক্ষায়, কারণ কারিগরি হাতের কাজটা হচ্ছে এটিএম কার্ডের মতো। তুমি যদি একটা গাড়ির চাকাটা ফিট করতে পারো, ইঞ্জিনে কাজ করতে পারো, দুনিয়ার কোথাও তোমার কাজের কি বলে যে ঘাটতি হবে না, কাজের কমতি হবে না। সৌদি আরবের মানে হসপিটালগুলো ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল, সব নার্স ইন্ডিয়ান অথবা ইন্দোনেশিয়ান অথবা ফিলিপিন, বাংলাদেশ কেউ নেই। আমরা চাই না যে কোনো জায়গায় গেলে বলুক যে আমার কাজের বুয়াটা বাংলাদেশি, সে বলুক যে আমার এই এলাকার ডাক্তারটা বাংলাদেশি। সুমাইয়া সাথী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিংয়ে পড়াশোনা শেষ। মাধ্যমিকে এ+ আর উচ্চ মাধ্যমিকে 3.5 জিপিএ নিয়ে স্বপ্ন নিয়ে আসেন কারিগরি শিক্ষায়, কিন্তু এখন অনেকটাই হতাশ সুমাইয়া। কারিগরি শিক্ষা বোর্ডে আর নার্সিং কাউন্সিলের ভিতরে তো অনেক ডিফারেন্স। মানে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যেটা সার্টিফিকেট দেওয়া ওটার বেশি ভ্যালু থাকে না। সরকার যদি এই ব্যাপারে মানে কোনো কিছু উদ্যোগ গ্রহণ করে তাহলে ভালো হবে আমাদের জন্য। বর্তমানে আমাদের কর্মক্ষেত্র আছে, বাট ওই হিসেবে আমাদের মূল্যায়ন করা হয় না, খুব তুচ্ছভাবে দেখা হয় আমাদেরকে। বর্তমানে বিদেশে গিয়ে কাজ করার সুবিধা, কিন্তু এটা নিয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছে, কিন্তু সেই হারে আমাদের চাকরিটা কিন্তু হচ্ছে না। যদিও কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য বলছে বছর বছর এক্ষেত্রে বাড়তির দিকে শিক্ষার্থী। 2009 সালে যেখানে কারিগরি শিক্ষায় ভর্তি ছিল 4,27,000, সামনের বছরগুলোতে তা বাড়তে বাড়তে 2015 সালে ভর্তি হয়েছে 9,20,000 শিক্ষার্থী। যারা ভালো শিখবে, ভালো জানবে, তাদের ডিমান্ড সব সময় আছে। হয়তো দেখা যাবে যে দু একটা টেকনোলজি দু একটা আছে আমাদের, সেগুলোর বিষয়ে আমাদের চাকরি কাঠামোতে তাদের হয়তো স্থান এখনো হয়নি। যারা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ে আছেন, মেসেজ যাওয়া দরকার যে আমাদের এই গ্রাজুয়েট বেরোচ্ছে, এদের জন্য এই জায়গায় স্কোপ তৈরি হবে বা হওয়া দরকার। কারিগরি অঙ্গনে যারা পড়বে তারা যেন অন্যান্য সাধারণ শিক্ষার মতো সুযোগ সুবিধাগুলো পায়, যেরকম ছাত্রবৃত্তির বিষয় আছে, তারপরে শিক্ষকদের ট্রেনিংয়ের বিষয় আছে। শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে এখনই বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থানে বাংলাদেশ। এক্ষেত্রে কারিগরি শিক্ষাকে কাজে লাগানো গেলে আরও অনেক বেশি রেমিটেন্স অর্জন সম্ভব। তবে সেজন্য সত্যিকার অর্থে গুরুত্ব বাড়াতে হবে কারিগরি শিক্ষায়। সেগুলোর প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্থান এখনো হয়নি।